আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসছি একদম ৯ নং-এ। ৯ নং-এ কি আসে? একটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি, ইংলিশে বলা ইমেল, অথবা আবেদন অথবা পত্র। এখন কোনটা লিখবা? তোমরা হচ্ছে এটা লেখার দরকার নেই, তুমি বৈদ্যুতিক চিঠি দিবা। বৈদ্যুতিক চিঠি মানে কি? তুমি একটা ইমেল লিখবা খুব সুন্দর করে, জাস্ট একটা ইমেল ফরম্যাট শিখিয়ে দেবো কিভাবে লিখলে 10-এ 10 পাবা তুমি। তুমি লিখবা ৯ নং প্রশ্নের উত্তর, ঠিক না? আমি তোমাদেরকে প্রথমেই বলি, ইমেল লিখবা হচ্ছে তুমি এক পৃষ্ঠায়, কয় পৃষ্ঠা? একটা পৃষ্ঠা ইমেল লিখতে হবে। মাত্র 2 কথা ইমেল শেষ হয়ে যাবে, তুমি যে কোনো ইমেল বানিয়ে লিখতে পারবা, শুধু টেকনিকটা বুঝো। এবং ইমেলের কিছু নিয়ম আছে, কথা বুঝছো? আচ্ছা, এখন আমি বলি তোমাকে, ইমেল তুমি কার কাছে লিখবা? যার কাছে লিখো, বাবার কাছে লিখো, ভাইয়ের কাছে লিখো, ফ্রেন্ডের কাছে লিখবা, যার কাছে লিখো তুমি সুন্দর করে প্রথমেই দিবা যে পত্রে প্রথমে তুমি ভালো আছো, ঠিক আছে, এরকম একটা সালাম দিবা প্রথমে। পরে দেখবা, পরে বলবা যে আল্লাহর রহমতে আমিও ভালো আছি, এরকম বললা যে গতকালকে আপনার ইমেল পেয়েছিলাম বাট কোনো রিসিভ করতে পারি না, এরকম। তো এভাবে তুমি গুছিয়ে গুছিয়ে লিখে তারপর মেইন টপিকসটা জাস্ট লিখে দিবা, এবং শেষে শুধু তোমার নাম লিখবা। এখন কত হচ্ছে স্যার খাতায় কেমনে লিখবা আমি বলে দিই, এই যে দেখো একটা ইমেল আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে যেমনে আছে সেম ভাবে লিখবা, একটু টেকনিকটা বুঝো আগে জাস্ট। যদি একটু ভুল করো তাহলে তোমার শেষ, ইমেল হবে না। একটু ভুল করলেও হবে না। ইমেলে অনেকে 10-এ 10 পায়, অনেকে কি 0 পায় একটা ভুলের জন্য। এখানে যে লেখা আছে আমি সেম খাতায় লেখাবো তোমাকে। প্রথমে ফ্রম লিখবা, টু লিখবা, সি কি কার্বন কপি, ঠিক আছে, বিসিসি কি ব্লাইন্ড কার্বন কপি, কথা বুঝছো? ব্লাইন্ড কার্বন কপি, বাস, এক কথায় শেষ। এরপরে লিখবা সাবজেক্ট, হ্যাঁ ইংলিশে লিখবা, ঠিক আছে। এই যে কার্বন কপি আর হচ্ছে বিসিসি, এটার মধ্যে কিছু লেখার দরকার নাই তোমার, ঠিক আছে। তারপর তোমার বন্ধু বা যে কেউ, এখানে বলছে কি তো ফেসবুকে অধিক সময় না দেওয়ার জন্য ছোট ভাইকে একটা ইমেল লিখো। ধরো এটাই আসছে, যে কোনো ইমেল তুমি লিখতে পারবা বানিয়ে, দেখো। তার মানে তুমি তো তোমার ছোট ভাইকে জাস্ট লিখবা যে প্রথমেই দেখো কি লিখছে, আশা করি ভালো আছো, দেখছো? হুম। তারপর তুমি ভালো মন্দ অনেক কিছু জিগাইলা, জিগানোর পর তুমি একটা পরামর্শ দিলা যে তুমি হচ্ছে ফেসবুকে বেশি সময় দিও না, ফেসবুকে বেশি সময় দিলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, পরবর্তীতে পড়াশোনায় মন বসবে না, এগুলো এগুলো বানিয়েছে নিয়ে লিখলা কথা। লেখার পর শেষে তোমার নামটা লিখে দিলা, বাস কাজ শেষ। আর প্রথমেই তার প্রিয় শান্ত একজন যাকে লিখবা তাকে জাস্ট দিবা। আর এই ইমেলে কিন্তু এই স্টাম্প টুম এগুলা হবে না, কথা বুঝছো সবাই? ইমেলে জাস্ট এক পৃষ্ঠায় সুন্দর করে গুছিয়ে লিখবা। এখন কথা হচ্ছে ফ্রম, এই যে ফ্রমের জায়গা নিজের একটা ইমেল দিতে হবে, টুর জায়গা হচ্ছে যার কাছে লিখবা তার একটা ইমেল দিতে হবে। আর এখানে সি সি আর বিসি জাস্ট টেকনিক মানে এভাবে লিখে দিবা। আর এটার কোনো কাজ নাই। আর সাবজেক্টের স্থানে কি লিখবা? এখান থেকে দেখে দেখে লিখবা যে ফেসবুকে অধিক সময় ব্যয় না করার জন্য পরামর্শ, বাস কাজ শেষ। এখন কথা হচ্ছে কোথায় ভুলটা হবে, 0-0 পাবা কি করলে একটু বুঝো। 0-0 পাবা হচ্ছে এই যে দেখো এখানে আছে স্বাধীন, ঠিক আছে, স্বাধীন 78@yahoo.com। এখানে কেউ যদি এসটা বড় হাতের দেয়, ইমেলে কোনোদিন বড় হাতের হবে না, এইগুলা বাদ, এগুলা বড় হাতের হোক, কিন্তু এই এসটা যদি বড় হাতে দেয় তাহলে সে 0-0 পাবে, ঠিক আছে। এরপরে দেখো শান্ত, এই এস তার এস মানে নামের যদি কেউ বড় হাতের দেয়, কোনো বড় হাতের দেওয়া যাবে না, বড় হাতের দিলে কাটা, 0-0 পাবা, কথা বুঝছো সবাই? তার মানে তুমি শুরু করবা কিভাবে, এবার খাতায় আমি দেখাচ্ছি তোমাকে। তুমি প্রথমেই খাতাটা তো মার্জিন করবা, ঠিক না? প্রথমেই যেটা লিখবা, এই যে এখানে ফর্ম লিখবা, সুন্দর করে দেখো লেখলা ফর্ম। আমি কিন্তু কালারিং পেন দিয়ে লিখছি, তোমরা কিন্তু কলম দিয়ে লিখতে হবে, ঠিক আছে। ফর্ম লিখলা, লিখার পর তোমার নিজের একটা ইমেল দিয়ে দিবা, ঠিক আছে, যেমন আমি দিলাম। একসাথে লিখবা, আবার স্পেস দিলে চলবে না, হ্যাঁ। পাবেল খান 900, তারপর @gmail.com, তোমাদের নামে দিবা জাস্ট, ঠিক আছে। লেখছো এটা। এখন তুমি কার কাছে পাঠাবা? টু, মানে তুমি অন্যজনের কাছে পাঠাইছো, যার কাছে পাঠাইবা, ঠিক আছে। আমি লিখলাম, এই যে এখানে কিন্তু বড় হাতের দিলে হবে না, ঠিক আছে, কি দিবা? ছোট হাতে। ধরো রিতা তারপর gmail.com, বাস কাজ শেষ, কথা কি বুঝছো? তাহলে শেষ এটা। এখন এরপরে তুমি লিখবা এই যে সিসি, তারপর হচ্ছে বি সিসি, লিখে দিলা। এরপরে এখানে লিখবা সাবজেক্ট, শুধু সাব দিলে হবে না, পুরোটাই লিখতে হবে, দেখছো, সাবজেক্ট, বাস। এখন এখানে বিষয়টা লিখবা, লিখার পর প্রিয়, এখন বাংলাতে লেখা শুরু করলা যে প্রিয় কাকে লিখতেছো, ধরো আমি লিখতেছি প্রিয় রিতা, প্রিয় রিতাকে .com, কমা দিয়া এই যে কাহিনী লিখতেছো যে কেমন আছো, এই যে আমি দেখাচ্ছি একটু দেখো, এই যে লিখলা, অনেকটা লেখছো, এক পৃষ্ঠা লিখে 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 শেষে জাস্ট আমার নামটা লিখে দিলাম, বাস কাজ শেষ। পাবে, কথা বুঝছো? তোমাদের নিজের নাম দিয়ে দিবা, কথা কি বুঝছো? এতটুকু এভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা। এই যে, আশা করি তোমরা শেষ মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছো দেখে যেও। কিছু নিয়ম আছে, এগুলো ফলো করলে তুমি 100% নাম্বার পাবা। এখন কথা হচ্ছে স্যার কোনগুলো পড়বো আমি, ঠিক না, কোনগুলো দেখে যাবো, আমি কি বলছি?
যে কোনো ইমেল লিখতে পারবা, তুমি তো জাস্ট দুই কথা কি বানিয়ে লিখতে পারবা না, শেষ এটা। ইন্টারনেট, ফেসবুক, ঠিক আছে, এগুলা ব্যবহারের সুফল আর হচ্ছে কুফল সম্পর্কে বন্ধুকে, ভাইকে, ঠিক আছে, এরপরে হচ্ছে আহ মানে কি বলবো, ক্লাসমেট কি, তাদেরকে কি একটা পরামর্শ দেওয়া, তা নিয়ে একটা বৈদ্যুতিক চিঠি হচ্ছে ইমেল। এইটাই দেখবো প্রত্যেকটা বোর্ডে আসতেছে, মানে এই নিয়মগুলো আসে সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো সড়ক দুর্ঘটনা সম্পর্কে, বৃক্ষরোপণ সম্পর্কে, জাস্ট যেগুলো বলছি এগুলো একটু দেখে যাও তোমরা, মানে ধারণা নিয়ে যেও। বাস যে কোনো একটা ভালো উপদেশ সম্পর্কে, যে কোনো কিছু আসুক, ভালো উপদেশ সম্পর্কে একটা বই পড়া, ঠিক আছে, কোনো স্থানে যাওয়া, শিক্ষা সফরে যাওয়া, এগুলো সম্পর্কে আসবে। বাস, যে নিয়মগুলো বলছে, জাস্ট এই নিয়মে যদি তুমি না কমন না পড়লেও গুছিয়ে লিখতে পারো, তাহলে টিচারে তোমাকে কমপক্ষে 7 থেকে 8 দিতে বাধ্য। মানে তুমি যদি বানিয়েও লিখো, এই নিয়মগুলো যদি ঠিক থাকে, আশা করি বুঝতে পারছো। শেষ মুহূর্তে জাস্ট দেখে যাও।